গদাধরের দ্বিতীয় ভাবাবেশ। আনুরে বিশালাক্ষী বা বিশ্বলক্ষ্মীর থান। কামারপুকুর থেকে মাইল 2 দূরে আনুর, মাঝখানে খোলা মাঠ। ধর্মদাস লাহার বিধবা মেয়ে প্রসন্ন পুজোয় চলেছে, সঙ্গে গ্রামের আরও অনেক মেয়ে। হঠাৎ থেকে গদাধর এসে বললে, আমিও যাব। তুই যাবি কি রে? এতটা মাঠ ভাঙা পথ হাঁটবি কী করে? কিন্তু গদাধরের মুখের দিকে চেয়ে মুখের কথা মুখেই আটকে রইল। মন্দ কি, যাক না সঙ্গে। ফিরবার সময় যদি খিদে পায়, সঙ্গে দেবীর প্রসাদ থাকবে, দুধ থাকবে, তাই খাবে আর কি। তাছাড়া মিষ্টি গলায় খাসা গান গাইতে পারে ছেলেটা। বললে 2-4টে গানই বা কোনো না গাইবে। নে চল, গান গাইতে হবে কিন্তু। সত্যি গদায়ের গান শুনে অবধি আর কারো গান ভালো লাগে না, বললে প্রসন্ন। গদায় কান খারাপ করে দিয়েছে। ফাঁকা মাঠের মধ্যে গদাধর খোলা গলায় গান ধরলে, দেবী বিশালাক্ষীর মহিমা কীর্তনের গান। গান গাইতে গাইতে হঠাৎ থেমে গেল গদাধর। মেয়ের দল তাকিয়ে দেখল, এ কী ব্যাপার? গদাধরের 2 চোখ বেয়ে জলের ধারা নেমেছে। তার শরীর আড়ষ্ট অসাড়, দাঁড়িয়ে আছে নিষ্পন্দের মতো। কি হলো তোর? কে কার প্রশ্নে জবাব দেয়? গদাধরের জ্ঞান নেই। ও মা, এখন কি হবে? মেয়েদের দল ভয়ে বিশীর্ণ হয়ে গেল। রোদে নিশ্চয়ই ভিড়মি গিয়েছে ছেলে। খুব করে জল ধারানি দে, হাওয়া কর, হাত বুলিয়ে দে সারা গায়ে। কিন্তু গদাধরের সাড়া নেই, সংকেত নেই। গদাধর, গদাই! ব্যাকুল কণ্ঠে কত ডাক, কত কাতরতা। কি করে মার কোলে ফিরিয়ে দেবো এই ছেলেকে? হঠাৎ প্রসন্নের মনে ডাক দিয়ে উঠল, যে বিশালাক্ষীকে দেখতে চলেছি, সেই আকবাড়ি আসেনি তো পথ দেখাতে? ওলো, দেবীর ভর হয়নি তো? প্রসন্ন অস্থির হয়ে উঠল। মিচিমিচি তবে গদাইকে দেখে কি হবে? বিশালাক্ষীকে ডাক, যিনি এসেছেন আকবাড়িয়ে, আধার পেয়ে অধিষ্ঠিত হয়েছেন আনন্দে। সবাই দেবী স্তব শুরু করল। গদাধরের কর্ণমূলে রাখলে দেবীর নাম। গদাধরের মুখে হাসি ফুটল, সংজ্ঞায় লাবণ্য তরল হয়ে গেল সর্বাঙ্গে। কেউ তাকে গদাই বলছে না, সবাই মা বলে ডাকছে। নৈবেদ্যের ডালি কি হবে মন্দিরে নিয়ে গিয়ে? ওলো, গদাইকে সব খেতে দে এখানে, সব তবে মাকেই খেতে দেয়া হবে। এই গদাধরের দ্বিতীয় ভাবাবেশ।